পবিত্র কুরআন শরীফের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। এখানে আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলতেছে, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। তার কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন, এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই একটা বাক্যের ওজন কতটুকু তা কি আপনি জানেন? জানেন না। আপনি তো নিজের যে ভাষা, সেই ভাষাটা তো ঠিকমতো বলতে পারেন না, তাই না? অনেক সময় দেখা যায় যে একটা সেন্টেন্স মানে একটা বাক্য লিখতে গেলে আপনি 10টা ভুল করে ফেলেন। এরকম বহু আমি পাইছি, দেখা যায়। হ্যাঁ, আজকাল তো আরও বেশি ভুল করে, এখন তো আর লেখাপড়া নাই, খালি টিক দিয়ে পাস করে যায়, বুঝছেন তো। অনেক অনেক ভুল, আর নিজের ভুল তো নিজে বোঝা যায় না, তাই না? নিজের ভুল করে নিজের দিকে বুঝতে পারতো, তাহলে তো সে মানুষই হতো আর কি। যাক, এখানে কি বলছে একটু বুঝতে হবে বিষয়টা। কুরআন শরীফের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি প্রত্যেক রাসূলকেই, অর্থাৎ পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 রাসূল আসছে, তারা তাদের স্বজাতির ভাষাভাষী হয়ে আসছে। হয়তো আমার ভাষা সে জানে না, আর তার ভাষা হয়তো আমি জানি না, ঠিক না? এই জিনিসটা যদি খালি বোঝেন, আমার মনে হয় তাহলে আর পৃথিবীতে ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব থাকে না। আয়াতটা যেহেতু অতীব গুরুত্বপূর্ণ, আমি আবার বলি, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। তো স্বজাতির ভাষাভাষী করে কেন? স্বজাতির ভাষাভাষী না করলে তো সে বুঝবে না। স্বজাতির ভাষা না বললে সে তো বুঝবে না, সে তো সাধারণ মানুষ, তাই না? সে তো আর অনেকগুলো ভাষা জানে না। আর একটা মানুষ কয়টাই বা ভাষা জানতে পারে, তাই না? 5টা 10টা 20টা, তাই না? কিন্তু পৃথিবীতে ভাষা আছে 12,000। এগুলো বুঝতে উপলব্ধি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, মুসা বলেছিল, হযরত মুসা আলাইহিস সালাম, মুসা বলেছিল, কাকে বলেছিল? তার উম্মতকে, তার অনুসারীদেরকে, অথবা তার ওই সময়কার যারা জনগণ তাদেরকে বলছিল। মুসা বলেছিল, তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও, তথাপি আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসায়ী। মুসা আলাইহিস সালাম বলছিল যে গোটা পৃথিবীর সবাই যদি মুখ ফিরিয়ে নেয়, যদি আল্লাহর নির্দেশ না মানে, তাতে আল্লাহর কোনো ক্ষতি নাই। বুঝতে হবে বিষয়টা। এখানে দুটো বিষয়টা আছে, সমগ্র পৃথিবীর মানুষের জন্য বলছিল। মুসা বলেছিল তোমরা এবং পৃথিবীর সকলে, পৃথিবীর সকলের উদ্দেশ্যে কিন্তু বলছে, ভালো করে খেয়াল রাখেন। তো মুসার সময়ে যে ছিল, যে রাজা ছিল, মনে করেন গোটা পৃথিবীর রাজা ছিল, নমরুদ সমগ্র পৃথিবীর রাজা ছিল, কারণ তখন পৃথিবীতে লোকের সংখ্যা ছিল যথেষ্ট কম। এবার আমরা সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াত থেকে চলে আসবো একবারে 10 নম্বর আয়াতে। এখানে বলেন যে ওদের রসুলগণ বলেছিল, মানে যার যার রসুলগণ বলেছিল, আল্লাহর সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ তো দেখা যায় না, পৃথিবীর কেউ আল্লাহকে দেখতে পারে নাই, তারপরও কি কোনো সন্দেহ কি আছে? যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি তার দিকে তোমাকে ডাকেন পাপ মার্জনা কল্পে, এবং এক নির্দিষ্ট কাল তোমাকে অবকাশ দিবেন। ওরা বলতো, তোমরা তো আমাদের মতো মানুষ, আমাদের পিতৃপুরুষ যাদের পূজা করত তাদের
উপাসনা হতে কি আমাদের বিরত রাখতে চাও, তবে তোমরা কোনো প্রমাণ উপস্থিত করো। কিন্তু এখানে সৃষ্টিকর্তা কিন্তু মানুষকে শুধু জ্ঞান দিয়ে দিয়েছে না, শুধু মানুষকে নয়, পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত মাছ আছে, 4/3 তো পানি, তো পানিতে যত মাছ আছে এই সব মাছদেরও জ্ঞান আছে। আবার গাছেরও জ্ঞান আছে। গাছগুলো দেখবে রেন্টি গাছগুলো ওরা দিনের বেলা খাদ্য তৈরি করে, তো সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়, সন্ধ্যার পরে আস্তে পাতাগুলো ভাঁজ করে, সব গাছ না, রেন্টি গাছ, কলাই গাছ, তারপরে আপনার ওই যে লজ্জাপতি গাছ, এমন কিছু গাছ আছে, আরও কিছু গাছ আছে, পাতা ভাঁজ করে ওরা বিশ্রাম নেয়, ঘুমায়। আবার দেখবেন যে লতা জাতীয় গাছগুলো যেদিকে আলো আসে সেদিকে ধায়, হ্যাঁ, তাদের একটা অনুভূতির জ্ঞান আছে, সবাই এটা বুঝতে পারে না। তারপরে মাছের এসেরা পাখিরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওরা খাদ্য সংগ্রহে চলে যায়, নিজেরা খায় আর নিজেদের বাচ্চাদের জন্য আবার ওই মুখে করে খাবার নিয়ে আসে, তাই না? পোকা অথবা অন্যান্য মাছ এই জাতীয় নিয়ে আসে। ওরা সন্ধ্যার ঠিক আগে আবার বাসায় ফিরে আসে, হ্যাঁ, তাদেরও জ্ঞান আছে, ভালো মন্দের জ্ঞান। পশু পাখি কীট পতঙ্গ লতা পাতা কেঁচো সাপ ব্যাং, তারপরে আপনার টিকটিকি মশা, সবার জ্ঞান দিচ্ছে আল্লাহ, দিচ্ছে না নাকি? দেয় নাই? দিচ্ছে, সবার জ্ঞান দিচ্ছে। সবাই ভালো মন্দ বোঝে, কিন্তু মানুষ বোঝে না, মানুষ বোঝে না। তো মানুষ সৃষ্টির উষালগ্ন থেকেই সৃষ্টি সম্বন্ধে চিন্তা করছে, হ্যাঁ, তো তারা চিন্তা করতো, একটা প্রকৃতির একটা পূজা করত বা প্রকৃতির আরাধনা করত, পরে দেখলো না যে একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই না? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আকাশ, পৃথিবী, সবার সাথে সবাই পারস্পরিক সম্পর্কযুক্ত। তো তারপরে দেখলো যে না, এর পিছনে একটা শক্তি আছে, একটা কেন্দ্রীয় শক্তি আছে, অদৃশ্য শক্তি আছে। তখন থেকে মানুষের মধ্যে আবার পরিবর্তন আসা শুরু করলো। এই ধর্মের বিষয় আর কি। কোরআনই বলতেছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখার সময়, এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। আর মানুষের এমন কোনো সাধ্য নাই তাকে দেখা যায়, এটা আছে সূরার 51 নম্বর আয়াতে। আর আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। বুঝা গেছে বিষয়? তো আমরা যে পৃথিবীবাসী, এখানে কিন্তু মুসা আলাইহিস সালাম তাই বলছে যে পৃথিবীবাসীর উদ্দেশ্য করে বলছে, পৃথিবীবাসী যদি সৃষ্টিকর্তাকে না মানে তাহলে তার কোনো ক্ষতি নাই, ক্ষতিকার যে অস্বীকার করে তার। অতএব এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনটা, জোয়ার ভাটা, ঋতু সকল সন্ধ্যা যেগুলো হচ্ছে, এর পিছনে একটা শক্তি আছে, তিনি হচ্ছে সেই সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তাকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে।